সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন, বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কলমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত রেখেছি। তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে, যে দেরি করিস না, তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না। আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল, উপরেও মুস্তাফা নিচেও মুস্তাফা, ইধার भी तुम उधर भी तुम, रहने तो रात खुल गया, बंदे भी तुम रसूल भी तुम, তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তো বা তালহা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহি রহমাত, তিনি শেষ একটা হাদিস বয়ান করছি। যখন মক্কা থেকে মদিনায় কেউ আসতে পারবে না, মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না, যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, ওই মুহূর্তে একজন সাহাবা মক্কা নগরীতে ধরা পড়েছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ধরা পড়েছিলেন। খুব মর্মান্তিক ঘটনা। ছোটভাবে আমি শেষ করে আরেকটা হাদিসে গিয়ে আমি এন্ডিং এর দিকে আসতেছি। খুব গভীর কনসেন্ট্রেট। মুহাব্বতের রাসূল, ইশকে রসুল কাকে বলে, ইশকে ইলাহি কাকে বলে, আল্লাহু আকবার। সাহাবায়ে রাসূলদের থেকে যে শিক্ষাটা পাবেন, এটা আর কারো থেকে ওই শিক্ষাটা পাবেন না। ওনাদের থেকে যে মহাব্বত, ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, যে মিনিংফুল বিষয়গুলি পাবেন, সেটার কোথাও পাবেন না। যখন ধরা হলো, ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মক্কার কুরাইশ কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, বলতেছে, হে খুবাইব, তুমি এখানে ফাঁসির কাষ্ঠিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে, একটু পর মৃত্যু পরোয়ানা জারি করা হবে, ওদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে, নাউজুবিল্লাহ, মদিনা আরামে আছে, তোমার কোনো পরোয়া নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ওই লফজে আমার জীবন, যৌবন, আমার মা বাপ সব কুরবান। ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া। আমরা তো এমন অবস্থা, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহ পীর ও মুর্শিদ শায়েখের তরিকতের যে ইতাআত করার কথা ছিল, তেনাদের ইতাআত আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত। শায়েখের তরিকতই বানাতে পারি নাই, শায়েখের তরিকতের আন্ডারে থাকতে পারি নাই, তেনার ভালো মন্দ সবকিছু অ্যাডাপ্ট করতে পারি নাই, তিনি যেটা নিষেধ করেছে। কারণ তেনারা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। এটা হাদিসে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আল্লাহর কাছে লাড করে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ, এই যে আমাকে শায়েখ মানতো, আমি যেমনি বলেছি এমনি চলেছে, নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, কানু ইউসাল্লুনা মা'ানা, হাজ্জুনা মা'ানা, আমলুনা মা'ানা, যা করতে বলেছি, মেহফিল সাজাতে বলেছি, কোরআন সুন্নাহ মিলাদুন নবীর মেহফিল সাজিয়েছে। আল্লাহ ফাতকালতুমুন নার, আজকে গুনার কারণে জাহান্নামে দিয়ে দিচ্ছ। আমি শেখ, আমাকে তুমি ক্ষমা করে দিলা, আমি আলেম হিসাবে, ওলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তেনাদের অন্তরে কারো ভয় নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারা রূহ দিয়ে জিসম দিয়ে কেবল একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দেয় না, তিনি কে? তারা নেতা খেতা দুনিয়ার কাউকে ভয় করে চলে না। উলামায়ে কেরাম সুন্নি জামাতের আলেমরা কাউকে ভয় করে চলে না। সরকার কে আসলো কে গেল দেখার সময় নেই। আমরা আল্লাহ রাসূলকে ইমাম মেনেছি, তেনাদেরকে আমরা যখন ইমাম মেনে ফেলেছি, আমাদের মালিক মেনে ফেলেছি, আর কাউকে গণার সময়। দৌড় উপরে মুড়ি খান, ঠিক কিনা? মুড়ি পয়রা গেলে টোগায় খান, কিন্তু দৌড় উপরে খান। আওয়াজ দেয় না কি? দুজনে একসাথে বলতে পারবেন না, ঠিক কিনা বলেন না? কে আপনাকে কি বলছে দেখার সময় নাই। খাজা গরিবে নওয়াজ বলতো, আমি তো ইমামে হোসেনের প্রেমী আসক্ত, কে কি করছে দেখার সময় নেই। ওই প্রেমটা মানান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওইদিন শুলির মধ্যে যখন পড়ে আছে, বলতেছে, বদবখত, নালায়েক, তুই এতটুকু চিনিছিস? হ্যাঁ, মজলিস ভি তেরা, মাহফিল ভি তেরা। হ্যাঁ, আমি শুলির মধ্যে চড়ে বলতেছি, আজকে মজলিস ভি তোমার, মাহফিলও তোমার, আমাকে শুলিতে চড়াছো, কিন্তু এই তো সময় আমার নবীর শান বুলন্দ করার। তখন তিনি বলতেছে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমি শুলিতে চড়তে চড়তে আমার নবীকে এতটা ভালোবাসি, আমরা শুলিতে বলবো, হ্যাঁ, लब पर नाते पाक की नगमा, कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। ठीक ना?
আমার নবীর সাথে সম্পর্ক কালকেও ছিল, আজকে আছে, সুবে কিয়ামতের পরও থাকবে। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? নবীর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। নবীর হয়ে যান, সমস্ত মাখলুকাত, সমস্ত কিছু সব আপনার তাবেদারির মধ্যে লেগে যাবে। বলেন আমার নবী জামানার মধ্যে কে বাদশা ছিল? এরকম দুই একটা বাদশার নাম বলেন। আমার নবীর জামানায় বাদশা ছিল? আমার নবী তো দো জাহানের বাদশা নবী, কিন্তু তখনও রুল করছিল। বাদশা কে ছিল? ওলামায়ে কেরাম অনেকে জানতে পারেন, তলবে ইলম যারা, তারা কেউ কেউ জানতে পারেন, কিন্তু এখানের মধ্যে আমুন নাস হয়তোবা কেউই বলতে পারবেন না। আপনাদেরকে যদি বলি কায়সার ও কিসার নাম শুনেছেন, বলবেন হুজুর জীবনে শুনিও নাই। বাদশা কায়সার ও কিসার আপনারা শুনেন নাই? কায়সার ছিল, কিসার ছিল, হিজাম ছিল বাদশা। কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চাকেও বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলো তো, আওয়াজ দেয় না। বলেন তো একজন মুয়াজ্জিনের নাম, আওয়াজ দেয় না। কে? হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝতে পেরেছেন নবীর জন্য যে করেছে সে দামি হয়ে গিয়েছে, নবীর খেলাফ যা গিয়েছে সে বদনাম হয়ে গিয়েছে, ঠিক না? ঠিক না? হাকিকাতে এটাই হলো ইসলাম। আমার নবী যখন হাত তুলেছেন, আল্লাহ আবু জাহেল কিংবা ওমর দুইজনের মধ্যে একজনকে কবুল করো, পরের দিন সকালে হযরত ওমর এসেছে কালমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতেন? আওয়াজ দেন। আর বাংলায়, ফার্সি, উর্দু, চাইনিজ, আরবিক, আরবি। আচ্ছা, কোরআন কি ফার্সি ভাষায় লেখা? উর্দু, বাংলা, ইংলিশ ট্রান্সলেট আছে, কিন্তু লেখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, ঠিক কিনা? এখন ওমরও আরবি, সুমাইয়া ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া, তিনিও তো আরবিতেই পড়ছেন, কিন্তু এরকম মাদহোশ হলেন কেন? দরাসল কোরআনের আয়াত হেদায়েতের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? হযরত ওমর মাদহোশ হয়ে গেলেন। কি পড়ছো? বলে কোরআন পড়ছি। বলে আমিও পড়তে চাই। ওযু লাগবে? সুবহানাল্লাহ। ওযু নিয়ে আগে কোরআন পড়িয়েছেন আল্লাহ, এজন্য আগে বুঝিয়েছেন আগে ওযু কর, কোরআন পড়, তারপর নবীর কাছে যা কালমা পড়, তাহলে নবীর সুপারিশ হাসরের ময়দানে পাবি। সেটাই এখন পর্যন্ত বহাল আছে বান্দা। আগে কাবা যাই, মক্কাতে যাই, উমরার নিয়ত করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করে, তারপর মদিনাতুল মুনাওয়ারায় নবীজির হাজিরা দেয় সুপারিশ করার জন্য। আমাকে বলছে একই তারিখে আমার নবী 12 রবিউল আউয়ালে এসেছে, একই তারিখে 12 রবিউল আউয়ালে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। হ্যাঁ, একই তারিখে এসেছে, তাহলে বলছো মিলাদুন নবী করছি কেন? আর আমার নবী যে চলে গিয়েছেন শোক কেন করছো না? কেন গাম মানাচ্ছ না? তাহলে শুনো, নবী এসেছেন আমাদের জন্য হেদায়েতের কারণে, নবী গিয়েছেন আমাদের জন্য শাফাআতের কারণে। আমার নবীর আসা রহমত, যাও রহমত, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। তুমি কি বুঝবা আদার ব্যাপারে? তুমি কি বুঝবা আমার নবীর শান? যারা বুঝেছে তারা তো গায় শুধু আমার নবীর গুণগান, ঠিক না? হাদিসে এসেছে যে হযরত ওমর যখন বলেন ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ব, আমার নবী নিজে বলতেছেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? একবার উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার নবী নিজে আল্লাহর প্রতিধ্বনি বড় করছেন। প্রশ্ন জাগতে পারে সবাই আল্লাহু আকবার বলেন, আর রিসালাত কই? যখন এই প্রশ্ন কেউ করেছে, আল্লামা জামি উত্তর দিচ্ছেন আল্লাহু আকবার এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন, নবী তো আর নিজেরটা বলবেন না, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন আমি আল্লাহু আকবার বলছি, ওমর তো চলে আসছে নারা রিসালাত লাগানোর মানুষ, ঠিক না? এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি হক, আপনার ধর্ম হক, আল্লাহ যেহেতু হক, তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো, ওপেনে নামাজ পড়বো? সুবহানাল্লাহ। তখন হযরত ওমরের সাথে আরো 40 জন কলমা পড়ে ঈমান এনেছেন। ওমর যেদিকে সেদিকে এনারাও অনেক জ্ঞানী, তেনারাও সাহাবায়ে রাসূলের দফতরে যখন নাম লিখিয়েছেন, তখন হযরত ওমর বলতেছেন ওপেন নামাজ পড়বো, আর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে শুধু আমিরে হামজাকে চাই। সুবহানাল্লাহ। আপনার চাচা যান তেনাকে শুধু চাই। হযরত ওমর দাঁড়ালেন, আমিরে হামজা দাঁড়ালেন। একজন হলো শের খোদা আলী, মওলা আলীকে আসাদুল্লাহ ডাকা হয়, আল্লাহর সিংহ, কিন্তু আমিরে হামজাকে আসাদুর রসুল, রসুলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ।
চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল, ভাতিজা হিসেবে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ বলে। যখন আমির হামজা আর হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বলেন এবার ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন, আমরা আরো 17-18 জন পাহারা দিচ্ছি, আপনারা নামাজ পড়েন। আর তলোয়ার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন আমার নবীকে নিয়ে, তলোয়ার আকাশের বাতাসে উড়াতে উড়াতে বলছেন, কে তার বউকে বিধবা করতে চাও, কে তার সন্তানকে এতিম করতে চাও, আমি ওমর ইবনুল খাত্তাবের সামনে আসো। সুবহানাল্লাহ বলে। এরকম কি আজকে দুই একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলবে না আজকে থেকে ইসলামের পাহারাদার হয়ে যাব হুজুর? আজকে থেকে কেউ যদি ইসলামের বিয়ের নামে যদি ব্যান্ড প্যাকেজ করে, গায়ে হলুদের নামে কেউ যদি অশ্লীল কাজ করে, কেউ যদি সুদ ঘুষ খায়, কেউ যদি আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, হুজুর আমরা আছি, এরকম কি কেউ যুবক নাই এখানে দুই একজন দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবে কিনা হুজুর আমরা আছি? আজকে লাগলে এখন থেকে ওই ইমাম হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করতে রাজি আছে, এরকম নাই দুই একটা যুবক দাঁড়িয়ে দেখো। আছো তো তোমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। সে ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা হয়ে যেতে হবে, সেটা খোদা আলীর উত্তরসূরি, সাহাবে রাসূলদের উত্তরসূরি হয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে।